অজিত দেববর্মা মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আমার ছোট ভাই শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়, উপস্থিত রয়েছেন আমাদের অসিত রায় যিনি জেলার সভাপতি, উপস্থিত রয়েছেন অভিজিৎ দেববর্মা, বিপিন দেববর্মা, আমাদের ডিএসসি চেয়ারম্যান বিকাশ দেববর্মা, তরিত দেববর্মা এবং এই জেলার দুজন ভাইস প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন এবং মান্দাই মন্ডলের সমস্ত স্তরের কার্যকর্তা ভাইয়েরা বোনেরা সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কার্যকর্তাদের নিয়ে যে বৈঠক, এই বৈঠকে মাননীয় মন্ত্রী থেকে শুরু করে আমার জেলা সভাপতি, মন্ডল সভাপতি সাংগঠনিকভাবে আপনাদের সামনে সুবিস্তারিত তুলে ধরেছেন। আমি অতি সংক্ষেপে দু একটা কথা বলেই আমার বক্তব্য বিরাম। আমি আজকে খুব বান্দায় এসে একদিকে খুব আনন্দিত হচ্ছি, কিছুটা মর্মাহত হচ্ছি। আনন্দিত এই কারণে হচ্ছি কারণ মান্দাই মন্ডলে, এই মান্দায়ে অনেক প্রতিকূলতা, রাজনৈতিকভাবে অনেক প্রতিকূলতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই মান্দাইয়ের আমার কার্যকর্তারা যেভাবে আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করেছে, আমি আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মান্দাই মন্ডলের সভাপতি সহ পুরো টিম সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর দুঃখ এই কারণে, কারণ আপনাদের ধৈর্য শক্তি কিছুটা অভাব রয়েছে, ত্রুটি রয়েছে, যেটা আমার জেলা সভাপতি উনার বক্তব্যে তুলে ধরেছেন যে সংগঠনের কোনো কোনো জায়গায় কিছু ত্রুটি হয়তো রয়েছে, সেই ত্রুটিগুলি আমাদের অতি তাড়াতাড়ি আমাদের পূরণ করতে হবে। কারণ মানুষ বিশ্বাস করে যে ত্রিপুরা রাজ্যে একমাত্র পার্টি ভারতীয় জনতা পার্টি। গত দুদিন আগে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বক্সনগর এবং ধনপুরে আমাদের দুটি বিধানসভায় উপনির্বাচন সংগঠিত হয়েছে। আর উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির দুইজন প্রার্থী বিপুল ভোটে আজকে জয়ী হয়ে প্রমাণ করেছেন যে ত্রিপুরা রাজ্যে অন্য কোন দল নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে আমরা দেখেছি মানুষকে ভুল বিভ্রান্ত করে যে ত্রিপুরা রাজ্যে জোট হয়েছে। কারা কারা জোট হয়েছে? কংগ্রেস, সিপিএম, আবার কেউ বলছেন ত্রিপুরাও তাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। দেখলাম রাজ্যের যারা 25 বছর রাজ্যের বুকে রাজত্ব করেছে কমিউনিস্ট দল সিপিএম এর সম্পাদক ওই মিটিং পর বলছিলেন, বলে জোট আমরা লাফিয়ে পড়ি, ধনগৌর এবং বক্তব্য আমরা সব দল থেকে ছিঁড়ে নেব। বলছিলেন যে এত বড় ট্রেলার पिक्चर अभी बाकी है, बीपी ट्रेलर गाना बीपी डायरेक्ट पिक्चर देखा এবং 100% এই পিকচার দেখিয়ে বক্সনগর ধনপুর এখন শরীর চাপলা করছে। হঠাৎ দেখি জ্বালাপোড়া করতে নির্বাচনের 2 দিন যেদিন রেজাল্ট হবে তার আগে বলছেন যে আমরা কাউকে যাব না। কেন কাউকে যাব না? কি দুঃখ হয়েছে? মানুষ আমাদেরকে ভোট দেয়নি, বিজেপি সেখানে ধর্ষণ করেছে। কোথায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে বক্সনগর এবং ধনপুর নিয়ে আপনারা তো এখানে বসেছেন, এখন আপনারা বলতে পারেন একটি ঘটনাও বক্সনগর এবং ধনপুরে হয়নি। একদম পিসফুল নির্বাচন সেখানে সংগঠিত
রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করে। দেখেন নির্বাচনের দুদিন আগে হঠাৎ করে কথাও বলছে, বলে না আমরা পিএম কে সহযোগিতা করবো না, বিবেক ভোট যার যেরকম ভোট দরকার সেরকম ভোট। কংগ্রেসের অস্তিত্ব নেই, কংগ্রেস এই কংগ্রেসের যে কজন আছে বক্সনগরের বন্ধুরা তারা নির্বাচনে যায়নি। অর্থাৎ সিপিএমে এই যে ভাববাজি, এই মিথ্যা অপবাদ, মিথ্যা প্রচার করা, সেটা বক্সনগর ধনপুরের মানুষ মেনে নেয়নি। তাদেরকে জামানত বাজেয়াপ্ত করে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিজয়ী করে। আমার দুঃখ হয় কংগ্রেস এই সিপিএম নেতাদের 25 বছরের মুখে রাজত্ব করেছে, আর আজকে বিরোধী দলের তকমা পর্যন্ত হারিয়েছে। আর কার সঙ্গে সংসার করেছে? নতুন কংগ্রেসের। আমরা দেখেছি এই কংগ্রেস, কমিউনিস্টের সময় কংগ্রেস যার রক্ত, এই মালাইতে আপনারা মনে আপনারা জানি না, এই মালাইতে যারা কংগ্রেস করতো সিপিএম তাদের লিডারদেরকে হত্যা করা হয়েছে। নতুন এই কংগ্রেসের বাড়ি ঘর দেওয়া হয়েছে, আর আজকে সিপিএম আর কংগ্রেস একাই আছে। 2023-এ এই ত্রিপুরার যে মানুষ এই জোট নেয়নি, সিপিএমকে বিরোধী দলের তক পর্যন্ত হারিয়ে দেয়। সিপিএম একটা জাতীয় এলাকা তাদের নির্বাচিত প্রতিনিধি এমএলএ নির্বাচিত করতে পারে। আর বড় বড় কথা বলছেন বিজেপিকে রুখে দেবেন, কোনদিনও সম্ভব হবে না। কারণ মানুষকে যেভাবে কমিউনিস্টরা 30টা বছর মানুষকে যেভাবে শোষণ করে, মানুষকে যেভাবে যন্ত্রণা দিয়েছে, এই মানুষ তাদেরকে উচিত শিক্ষা দিয়ে 2018-এ আর 2023-এ তাদের বিরোধী দলের কথা পর্যন্ত হারিয়েছে। আর কংগ্রেস কথা তো বলে না, যখন এই কংগ্রেস মাত্র সর্বসালে দুইজনে গিয়ে গেছে, আরো সিপিএম এর সঙ্গে গিয়ে আঘাত করে। সিপিএম যে ভাইরাস, করোনা ভাইরাস, মোদী টিকা দিচ্ছে, আমরা টিকা আমরা কোরোনা থেকে মুক্ত হয়ে। সিপিএম ভাইরাস, সিপিএম যদি কারোর সঙ্গে ধরে, মানে সিএম এর ভাইরাস যদি কারোর সঙ্গে ধরতে পারে, তাহলে তার নির্বংশ হয়ে যায়। এই কংগ্রেস নির্বংশ পথে হয়েছে। যদি আরেকজন তো সিপিএম এর সহযোগিতা করবো, তারা পরবর্তীতে সিপিএম এর উচ্চ করে নিয়ে বাচ্চা গেছে, তাহলে তারাও তো নিয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির সরকার 2018-তে ত্রিপুরাতে প্রতিষ্ঠার পর একের পর এক মানুষের জন্য এই রাজ্যে সরকারি কর্মচারী, কৃষক, প্রত্যেক অংশের মানুষের জন্য কাজ করছে। তার নিরিখে আজ ভারতীয় জনতা পার্টির সংগঠন সমস্ত জায়গায়, সেই মালদা থেকে শুরু করে আজকে কানপুর থেকে শুরু করে সব পর্যন্ত সমস্ত জায়গায় আজকে ভারতীয় জনতা পার্টি সংগঠন বৃদ্ধি হচ্ছে। আমরা সৌভাগ্য এমন একজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে আছি, যার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে। আমরা কোন কল্পনা করতে পারি যে আমরা এই আগরতলা থেকে সরাসরি ব্রডগেজ কানেক্টিভিটি সারা ভারতবর্ষের রেলের সঙ্গে সংযোগ ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি, আমাদের দেশের রাষ্ট্রনায়ক, আমাদের দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য আমরা পেয়েছি। 2014 সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হয়েছে, আর 2016 সাল অর্থাৎ 2 বছর মধ্যে আমাদের এই ত্রিপুরার সঙ্গে ব্রডগেজ কানেক্টিভিটি হয়ে গেছে। আজকে আগরতলা থেকে কলকাতা, গুয়াহাটি, বেঙ্গল, চেন্নাই, সমস্ত ভারতবর্ষের আনাচে কাছে রেল যোগাযোগের ব্যবস্থা আমাদের দেশ প্রধানমন্ত্রী আমাদের উপহার দিয়েছে। আগে ত্রিপুরার মাত্র একটা রেল হাইওয়ে ছিল, আসাম আগরতলা ছিল সড়ক। আজ মোদীজির কল্যাণে আমাদের এই ত্রিপুরা রাজ্যে 6টি ন্যাশনাল হাইওয়ে নির্মাণের কাজ শুরুয়াত
যেটা মহারাজ বীর বিক্রম কিশোরীদের নামে উৎসর্গ করা হয়েছে, সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা মতিঝিল কলেজ আমাদেরকে দিয়ে। আর অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যে আগরতলা হাওড়া হয়ে কলকাতার সঙ্গে রেল যোগাযোগের ব্যবস্থা হয়ে আইনের সম্প্রসারণের কাজ হয়ে গেছে। আর কিছুর মধ্যে সেটা উদ্বোধন হতে চলছে। 10 ঘন্টায় আগরতলা থেকে কলকাতায় পৌঁছে যাব, সেই বাংলাদেশের উপর দিয়ে। তার ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছে। মোদীজি আছে, তার সমস্যা সমাধান হয়েছে। কিন্তু আজকে এই কমিশনটা বারবার করেছে, শুধু আন্দোলন 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 করেছে, কিন্তু মানুষের জন্য কোনো কাজ হয়নি। আমি শুনছিলাম শুক্লাচার্য তাদেরকে জিজ্ঞেস করল, রোজবেলির কথা বলছে। এখানে কারাগার রোজবেলিতে কারা গেছিলেন বলো, হাত তুলে তুমি। আহারে এই শরীর পুরা এই টাকাগুলি আত্মসাৎ করে, আমরা বলুন তো এই টাকাগুলি আত্মসাৎ করে। আরে সিপিএরা, এই সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক শাহ দুধে তুলসী বলেন নিজেকে এইভাবে ত্রিপুরা রাজ্যে চিটাঙ্গের সংস্থা নাম দিয়ে অন্যান্য চিটাং সংস্থার নামে আজকে আমাদের এই জনজাতি অংশের মানুষ, গরিব অংশের লোক সকলের টাকাগুলি আত্মসাৎ করে আজ পালিয়ে গেছে। আজকে সর্বস্ব হয়েছে। খালি বলতো সরকার গরিব সরকার, সিপিএম গরিবের সরকার, সিপিএম গরিবের সরকার। গরিবকে আরো ভাবে গরিব করা যায়, গরিবকে আরো কিভাবে শোষণ করা যায়, তার ব্যবস্থা করেছে। আর আমাদের সরকার এই গরিবদের আরো কিভাবে উপকার করা যায়, গরিবদের জন্য কি প্রকল্প আছে, তার ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রায় 3 লক্ষ গরিবদের পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। প্রত্যেক গরিব বাড়িতে শৌচালয়ের ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। প্রত্যেক গরিবের বাড়িতে পানীয় জলের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে বিনা পয়সায় গ্যাসের কানেকশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। প্রত্যেক গরিবের বাড়িতে যাতে যারা সামাজিক ভাতা পায় তাদের সামাজিক ভাতা 2000 টাকা বৃদ্ধি করার কাজ আমি ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে রেশনের মাধ্যমে 10টা নিত্য প্রয়োজনীয় ঋণ যাতে গরিবরা ক্রয় করতে, তার ব্যবস্থা বিজেপি সরকার করেছে। রেশনের মাধ্যমে চাল, চিনি, আটা, সয়াবিন, চাটা, সরষের তেল, মুসুরি ডাল থেকে শুরু করে আমাদের মশলা পর্যন্ত গরিবরা যাতে ক্রয় করতে পারে, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আর 5 বছর আমরা একটা স্লোগান শুনতাম, ইনকলাব জিন্দাবাদ, তোমরা বাদ। আর এখন স্লোগান পরিবর্তন হয়েছে কি, সবকা সবকা বিকাশ, সবকা বিকাশ আর সব প্রয়াস নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই মন্ত্র নিয়ে ভারতীয় জনতা পার্টি সরকার। কাজেই আমি আপনাদেরকে বিনম্র ভাবে এই কথাগুলো মানুষের সামনে আমাদের ধরতে হবে, মানুষের সামনে ধরতে হবে যে মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে। আজকে মাত্র বেশি হয়নি, 5 বছর আর 6 মাস, 5 বছর আছে সরকার। এই 5.5 বছর আর 25 বছর মানুষদের আজকে জনজাতি বিকাশের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার আজকে জনজাতি দল হামসা হামসা স্লোগান দেয়। জিজ্ঞেস করবেন না তাকে ত্রিপুরা রাজ্যে এত স্বাধীনতার পরে এই জনজাতিদের বিকাশের জন্য একটা কোন রাজনৈতিক দল তারা আন্দোলন করেছিল কিনা যে তারা আমাদের জনজাতি অংশের ভাড়া রয়েছে তাদের উন্নয়ন, আলাদা ত্রিপুরা, গ্রেটার ত্রিপুরা, স্বাধীন ত্রিপুরা, এইসব স্লোগানে জনজাতির কিভাবে ভারতীয় জনতা পার্টি সরকার স্লোগান নয়, কাজে বিশ্বাস করে। ভারতীয় জনতা পার্টি সরকার
মন্ত্রী মহোদয় আপনাদের সামনে তুলেছেন 18টি একলব্য বিদ্যালয় জনজাতি এলাকায় আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উচ্চ শিক্ষার ব্যবস্থার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী এই ত্রিপুরার জনজাতিদের উপহার প্রধানমন্ত্রীদেরকে উপহার স্বরূপ আমাদের দিয়েছে। আজকে জনজাতি বিকাশের মাধ্যমে জনজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে জনজাতিদের বিকাশ বিভিন্ন পরিকল্পনা সে গ্রহণ করেছে। আমি বিস্তারিত আপনাদের তুলে ধরছি না, পরবর্তী সময় আপনাদের সামনে যদি কোনো সুযোগ আসে নিশ্চয়ই আমি তুলে ধরবো। আমি মন সভাপতিকে বলবো আপনি বরঞ্চ একটা লিফলেট আমাদেরকে নেবে, এই লিফলেট গুলি মানুষের সামনে তুলে ধরবো। এই জনজাতি বিকাশ জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার কি কাজ করেছে, আর এনডিসি তাদের ক্ষমতা নেই। আমরা এনডিসি উন্নয়নের জন্য, এনডিসি এলাকার উন্নয়নের জন্য, এনডিসি যারা সরকার তাদেরকে আমাদের সরকার বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। কিন্তু আমরা অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় যে আমাদের এই এনডিসি এলাকার উন্নয়নের জন্য রাজ্য সরকার যে কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে যে টাকাগুলি দেওয়া হচ্ছে সেইগুলি এখন পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ সেইগুলি ব্যবহার পর্যন্ত করেনি। এইগুলিকে তারা তাদের ব্যক্তিগত সম্পত্তিতে রূপায়িত করছে। কাজেই বন্ধুগণ, আমি আপনার কাছে বিনম্র আবেদন যে আপনারা তৈরি হন, আপনারা তৈরি হন। এই মালদাই সংগ্রাম সম্পর্কে আমি দৃঢ় চিত্তে বলতে যে আগামী ত্রিপুরার যে নাম্বার 1 সংগ্রাম হবে সেই মানসিকতায় আপনাদেরকে কাজতে হবে। নিজেদের মধ্যে ভাই সবাই থাকতে পারে, কিন্তু আমরা সবাই এক জায়গায় একই কাজ, একই মিশন, যে আমার দেশের দ্বিতীয়বারের মধ্যে আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমাদের প্রধানমন্ত্রী করতে হবে। গত 2023-এ হয়তো আমরা মান্দাই মন্ডলে আমরা দিতে পারিনি, কিন্তু আমি আমাদের কাছে একটাই আশা করতে চাই, এই মান্দাই মন্ডল থেকে আমি লোকসভা নির্বাচনে কম করে 10,000 উঠে আমার মোদীকে উপহার দেব, সেই অঙ্গীকার আমাদের সকলে করতে হবে। কাজে বন্ধুগণ, আমার আলোচনা দীর্ঘায়িত সকল কারো আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আমি 1-2 মাস আবার আমি সংগঠন নিয়ে আবার কথা বলবো। সকলে আবার অভিনন্দন দিয়ে আমার কথা শেষ করছি। একবার সঙ্গে মুড়ি বন্ধ করেন তো, হাত তুলেন, 2 হাত তুলেন, 2 হাত আর মুড় করেন, হাতটাকে কিন্তু সেফটি করে ang kisa-kisa kokboro surungai যতন মাই জায়গা চাকাই। তো আমি আস্তে আস্তে শিখতেছি। আমার মাস্টার হলো, হেডমাস্টার হলো বিপিন দেববর্মা। তো আজকে মান্দাই মন্ডলের উদ্যোগে যে কার্যকর্তাদের নিয়ে যে সম্মেলন, এই সম্মেলনের সভাপতিত্ব করছেন আজকে মান্দাই মন্ডলের সভাপতি আদরণীয় শ্রী অজিত দেববর্মা মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী আমার ছোট ভাই শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়। উপস্থিত রয়েছেন আমাদের অসিত রায়, যিনি জেলার সভাপতি। উপস্থিত রয়েছেন অভিজিৎ দেববর্মা, বিপিন দেববর্মা, আমাদের ডিএসসি চেয়ারম্যান বিকাশ দেববর্মা, তরিত দেববর্মা এবং এই জেলার 2 জন ভাইস প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন এবং মান্দাই মন্ডলের সমস্ত স্তরের কার্যকর্তা ভাইয়েরা বোনেরা, সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের কার্যকর্তাদের নিয়ে যে বৈঠক, এই বৈঠকে মাননীয় মন্ত্রী থেকে শুরু করে আমার জেলা সভাপতি, মন্ডল সভাপতি সাংগঠনিকভাবে আপনাদের সামনে সুবিস্তারিত তুলে ধরেছেন। আমি অতি সংক্ষেপে 2 একটা কথা বলেই
আমার বক্তব্য বিরত। আমি আজকে খুব বান্দায় এসে একদিকে খুব আনন্দিত হচ্ছি, কিছুটা মর্মাহত হচ্ছি। আনন্দিত এই কারণে হচ্ছি কারণ মান্দাই মন্ডলে, এই মান্দায়ে অনেক প্রতিকূলতা, রাজনৈতিকভাবে অনেক প্রতিকূলতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই মান্দাইয়ের আমার কার্যকর্তারা যেভাবে আজকে এই সম্মেলনে অংশগ্রহণ করেছে, আমি আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মান্দাই মন্ডলের সভাপতি সহ এবং পুরো টিম সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আর দুঃখ এই কারণে, কারণ আপনাদের ধৈর্য শক্তি কিছুটা অভাব রয়েছে, ত্রুটি রয়েছে, যেটা আমার জেলা সভাপতি ওনার বক্তব্যে তুলে ধরেছেন যে সংগঠনের কোনো কোনো জায়গায় কিছু ত্রুটি হয়তো রয়েছে, সেই ত্রুটিগুলি আমাদের অতি তাড়াতাড়ি আমাদের পূরণ করতে হবে। কারণ মানুষ বিশ্বাস করে যে ত্রিপুরা রাজ্যে একমাত্র পার্টি ভারতীয় জনতা পার্টি। গত দুদিন আগে আমাদের এই ত্রিপুরা রাজ্যে বক্সনগর এবং ধনপুরে আমাদের দুটি বিধানসভায় উপনির্বাচন সংগঠিত হয়েছে। আর উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির দুইজন প্রার্থী বিপুল ভোটে আজকে জয়ী হয়ে প্রমাণ করেছেন যে ত্রিপুরা রাজ্যে অন্য কোন দল নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টি এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে আমরা দেখেছি মানুষকে ভুল বিভ্রান্ত করে যে ত্রিপুরা রাজ্যে জোট হয়েছে। কারা কারা জোট হয়েছে? কংগ্রেস, সিপিএম, আবার কেউ কেউ বলছেন ত্রিপুরা মাথাও তাদের সঙ্গে সংযুক্ত হয়েছে। তো আমি দেখলাম এই রাজ্যের যারা 25 বছর এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, কমিউনিস্ট দল সিপিএম এর রাজ্য সম্পাদক ওই মিটিং এর পর বলছিলেন, বলে জোট নিয়ে আমরা লাফিয়ে পড়ছি, ধনপুর এবং বক্সনগর আমরা শাসক দল থেকে ছিনিয়ে নেব। উনি বলছিলেন যে এ তো খালি ট্রেলার है, पिक्चर अभी बाकी है। बीजेपी ट्रेलर দেখা না, বিজেপি ডাইরেক্ট পিকচার দেখায় এবং 100% এই পিকচার দেখিয়ে ওই বক্সনগর আর ধনপুর এখন শরীর জ্বালাপোড়া করছে। হঠাৎ দেখি জ্বালাপোড়া করতে নির্বাচনের 2 দিন, যেদিন রেজাল্ট ঘোষণা হবে তার আগের দিন